আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি প্লে করার জন্য। তো গতবার যেখানে দেখেছিলাম ঠিক সেখান থেকে শুরু করছি। গতবার দেখানো হয়েছে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, আর আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে এসআই ফাইল বানাতে হয়। এটা হচ্ছে বেসিক্যালি ম্যাপ টিউটোরিয়াল একটা মানে সিরিজ ভিডিও চলছে। তো বেশি দেরি না করেই আমরা ভিডিওতে জাম্প করবো, চলুন শুরু করা যাক। বেসিক্যালি আমরা এই মোডগুলো তৈরি করেছিলাম, এই যে এই মোডগুলো তৈরি করেছিলাম ডেফের ভিতরে। আপনার মোড ফোল্ডারের নামের ভিতরে ডেফের ভিতরে আমরা এই ফোল্ডারগুলো বেশি তৈরি করছিলাম, প্লাসে আমরা এখানে একটা ব্যাটও তৈরি করছিলাম। তো আজকে আমরা এই ব্যাটটাকে এডিট করব না, আজকে আমরা এই ব্যাটটাকে ডিলিট করে দিব। আমরা শুরু থেকে দেখবো একবারে। আমরা হচ্ছে এইখানে আমরা হচ্ছে এখান থেকে একটা নিউ ফোল্ডার নিব না, আমরা টেক্সট ডকুমেন্ট নিব। নিউ নিউ থেকে টেক্সট ডকুমেন্ট আমরা এটা উপর ঢুকবো। এখানে একটা কমান্ড পেস্ট করতে হবে, কমান্ডটা আমি লিখে দিচ্ছি। এই যে ইফ, এই লেখাটা আর এই সাইডটা দিতে হবে। এখন আমাদের যেই যে ফোল্ডারগুলো লাগবে সেগুলো আমরা এখানে ইনক্লুড করে নিই। তো শুরুতেই আমরা ক্যামেরাতে যাব। ক্যামেরাতে যাওয়ার পর এখানে অনেকগুলো ফোল্ডার আছে। বেসিক্যালি আমরা যে ফোল্ডারগুলো মেনলি বানাবো সেটি হচ্ছে ক্যামেরা বাদে আমরা কিছু ফোল্ডার বানাবো, মানে এসআই বানাবো। সিটিতে গেলাম, আমাদের মেন সিটি, আর আমাদের হচ্ছে আলাদা একটা মোডের সিটি, অন্য একটা মোডের সিটি। এই সিটির ভিতরে এই সিটির ভিতরে এখানে সিট রয়েছে। তো আমরা এখন একটা সিটি নাম দিয়ে একটা সিটি তৈরি করবো। আমরা এখন একটা মনে করেন যে নাম দিয়ে দিলাম। নামটা একটা একটা স্পেস দিব, এই লেখাটা লেখার পর একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমরা হচ্ছে একটা নাম দিলাম। এখন আমাদের সিটি হচ্ছে বাংলাদেশে যেরকম রাজশাহী থাকে, রাহি আর সিরাজ, এস এইচ এস সা এইচ এ ই, রাজশাহী দিয়ে দিলাম। এখন হচ্ছে ফাইল, এরপর হচ্ছে আমরা সেভ এজ দিব। এরপর হচ্ছে এখান থেকে অল, আর এখান থেকে আমাদের যেটার নাম দিব মেহেদি বি এ টি ব্যাট। এরপর হচ্ছে আমরা এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার সাথে সাথে আমরা জানি যে আমাদের ফোল্ডারটা বেসিক্যালি এখানে ক্রিয়েট হয়ে যায়। এই যে এখানে ক্রিয়েট হয়ে যায়। আমরা এটাকে জাস্ট কাট করব, কাট করার পর সিটিতে পেস্ট করব এখানে নিয়ে। এরপর আমরা এখানে এটার উপরে জাস্ট একটা ওপেন ক্লিক দিব, তাহলে আমাদের রাজশাহী এটা চলে আসবে। আর আরেকটা জিনিস আপনাদের বলতে ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে এটা আপনারা এটা হচ্ছে আপনারা বেসিক্যালি এডিট মানে আপনারা এই যে কাজটা করবেন এখানে হচ্ছে আর ফাইলের এক্সটেনশন দিয়ে দিবেন ডট, তারপরে হচ্ছে এটা যেরকম এসইউআই ফাইল, এসইউআই দিয়ে এরপর সেভ দেখবেন। এরপর যদি ডাবল ক্লিক করেন ফাইলটা চলে আসবে অটোমেটিক্যালি। আমাদের এসইউআই তৈরি হয়ে গেছে, এই আমাদের এসইউআইটা তৈরি হয়ে গেছে। এখন মেইনলি আমাদের যে কাজ এটা হচ্ছে আমরা কাট করে আমরা আরেকটা জায়গায় কাজ করব, সেটা হচ্ছে কান্ট্রিতে। এখানে আমরা প্রেস করব, আর কান্ট্রিতে যাওয়ার পরে আমরা সেম কান্ট্রি এখানে যাব, আর এখানে এডিট করব। আমাদের আর বানাতে হবে না, আমরা এডিট করলে পারবো। এখানে কান্ট্রি একটা দিয়ে দিব, যেমন আমরা বাংলাদেশ দিয়ে দিই, বাংলাদেশ, বাংলাদেশ ডট এসইউআই দেন ফাইল। এরপর হচ্ছে এটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাদের বাংলাদেশ এসইউটা তৈরি হয়ে যাবে। মেইনলি আমরা এইভাবে করে মানে এসআইটা তৈরি করব। এরপর হচ্ছে আমরা এই কোম্পানিতে কাজ যেটা আছে সেটা পরে আমরা করব, সেটা এরপর হচ্ছে কান্ট্রি, এরপর হচ্ছে অলরেডি কিছু কাজ আছে। আর এইখানে বেসিক্যালি এডিটরে কিছু ফোল্ডার থাকে, এগুলো আমরা বানাবো, এই যে এগুলো বেসিক্যালি বানাবো। তো এর জন্য আমরা এই জিনিসটাকে আবার অন করবো, যে কান্ট্রি থেকে আমরা এসআইটাকে আবার কাট করে আবার হচ্ছে এখানে এনে পেস্ট করে দিব, এইটা ডিলিট করে দিব। আমরা এটা এডিটে যাব, এখানে যা যা আছে আমরা তা বানাবো। কালার এটা হচ্ছে এসআই দিয়ে নিই এখানে। তারপরে এখান থেকে হচ্ছে কালার। আগে আপনারা একটা কাজ করবেন যে এখানে কয়টা ফাইল আছে দেখে নেবেন, জাস্ট আমরা মার্ক দিবেন করে, তাহলে দেখবেন যে এখানে 11টা অলরেডি ফাইল রয়েছে। তো আমরা 11টা এখানে এটা ক্লিক করে জাস্ট কপি করবো, ক্লিক করে যে এখানে 11টা ক্লিক করবো। 11টা নিতে হবে, 1 2 3 4 5 6 7 8 10 11।
11টা হয়ে গেল। এখন আমাদের জাস্ট ডটের আগে এখানে লিখতে হবে কার আন্ডারস্কোর COLORS কালার্স, কার কালার্স। তারপরে এখানে হচ্ছে একটা নাম হচ্ছে সিটি, এরপর হচ্ছে ডটের উপরে আপনারা অন্য নাম দিতে পারেন, এটা আমরা পরে দিব। তার আগে আমরা এখানে হচ্ছে সিটির পর হচ্ছে কান্ট্রি। এই ফোল্ডারটা আর এই ফোল্ডারটা কিন্তু সেমই, কিন্তু এটা হচ্ছে ফোল্ডার ডাটা আর এটা হচ্ছে এসআই ডাটা, মানে নোটপ্যাড ডাটা। নাম দিব হচ্ছে ড্যামেজ ডট এসআই। হচ্ছে আপনারা দেখে দেখে লিখবেন ইকোনমি আন্ডারস্কোর ডাটা। এগুলো শুরুতে বেসিক্যালি ডাটা থাকে, যেমন এই যে আন্ডারস্কোর ডাটা দিতে আমরা ভুলে গেছি, ডাটা দিয়ে দিবেন অবশ্যই যেভাবে যেভাবে আছে এখান থেকে পর্যন্ত করবেন। কান্ট্রি ডাটা নাই, কান্ট্রি যেভাবে আছে সেভাবে থাকবে। এরপর হচ্ছে এটা, এরপর হচ্ছে ইকোনমি ডাটা লাগে, এরপর হচ্ছে এডিটর ডাটা। আমি যেভাবে লিখছি সেভাবে আপনারা লিখবেন এডিটর ডাটা। এরপর হচ্ছে আপনাদের গেম ডাটা, গেম আন্ডারস্কোর ডাটা। এরপর হচ্ছে ম্যাপ ডাটা, ম্যাপ আন্ডারস্কোর ডাটা। মাল্টিপ্লেয়ার কনফিগ, প্লেয়ার, তারপর হচ্ছে আন্ডারস্কোর CONFIG কনফিগ, যে এটা এভাবে আছে এভাবে দেখবেন। এরপর হচ্ছে ট্রাফিক লেবেন TRAFFIC ট্রাফিক ডাটা, ট্রাফিক ডাটা। এরপর হচ্ছে ফাইল থেকে সেভ করবেন, সেভ করার পরে এরপর আপনার এখানে জাস্ট ক্লিক করে ওপেন দিতে পারেন বা ডাবল ক্লিক করতে পারেন। সবগুলো এসআই কিন্তু চলে এসেছে, কিন্তু এটা এমটি এসআই। ওকে গ্যাস, আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট পার্ট দেখা আমন্ত্রণ রইল আপনাদেরকে। আপনারা নেক্সট পার্ট দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন মেয়েদের চ্যানেলটা। ধন্যবাদ।